শহীদ আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। গণহত্যার ইতিহাস পাঠ্য বই যুক্ত করতে হবে। গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। যারা এই গণহত্যায় অংশগ্রহণ করেছে তারা যদি এই মুহূর্তে পলাতক ঠিক থাকে তাদেরকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। কথা দুই, আপনারা জানেন যে আমরা গত 15 দিন ধরে ইনকিলাব মঞ্চ থেকে একটা ডকুমেন্টারি করেছি। ছাত্রার বিভিন্ন হতে নিখোঁজ এবং শহীদ পরিবারগুলোর কাছ থেকে আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা জানিয়েছে ছাত্রায় যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময় সামান্য কিছু আর্থিক সহযোগিতা করলেও তাদের পুনর্বাসনের ব্যাপারে রাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এমনকি আহতদের ব্যাপারে রাষ্ট্র এইটুকু পদক্ষেপ গ্রহণ করে নাই। মানে ব্যাপারটা এমন যে আহত হিসেবে আমার কি, আমরা একটু দ্রুত দাবি জানাই সরকারি খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে আশ্চর্যের কথা জানাই, আমরা সেন্টারে একজনের সাক্ষাৎকার লিখছিলাম, ওই সময়ে তার পায়ের ভিতরে যে রড ঢুকানো হয়েছিল আজ পর্যন্ত তার সেই পায়ের ভিতর থেকে রড বের করা হয় নাই। এই রাষ্ট্রের জন্য দীর্ঘ 17 বছর প্রতিবাদী কাঠামো থেকে উত্তরণের পরে আজও যদি আমরা তাদের পাশে দাঁড়াতে না পারি সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা। আমাদের দফা 3, শহীদ আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আপনারা জানেন এই ছাত্রার মধ্যে অনেকেই ছিল, একজনের সাক্ষাৎকার আমরা নিয়েছি তখন সে ক্লাস 6-এ পড়তো, এতিমখানায় থাকতো, তার একটা পা কেটে ফেলতে হয়েছে। এই মানুষটার পুনর্বাসন যদি রাষ্ট্র না করে এই মানুষটা কোথায় যাবে আপনারা বলেন? সুতরাং শহীদ আহত পরিবারকে অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ আহত পরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতার ব্যবস্থা করতে হবে। ছাত্রা গণহত্যার ইতিহাস পাঠ্য বই যুক্ত করতে হবে। যখন ইতিহাস থেকে এই যে বর্বরতম হত্যাকাণ্ড গুলোকে নাই করে দেওয়া হয়, ভাবতারে এমন যেন কিছুই হয় নাই। দেখেন আজও একদিনে আসে নাই, পুরাই বাংলাদেশে একদিনে আসে নাই। সাতরা, পিলখানা, মোদি বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই বাংলার জমিনে জুলাই এসেছিল। সুতরাং এর কোনো একটাকে অস্বীকার করা মানে হচ্ছে জুলাইয়ের যে স্পিড সেটাকে নাই করে দেওয়া। সুতরাং আমরা দাবি জানাই সাতরা অন্যান্য গণহত্যার ইতিহাসের পাশাপাশি পাঠ্যক্রমে সাতরা গণহত্যার ইতিহাস যুক্ত করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ে একটি মন্ত্রণালয় রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সাতরা আন্দোলন অধিদপ্তর গঠন করতে হবে। এই কার্যক্রমগুলো এই নির্বাচিত সরকার কি করতে হবে? এখন জিজ্ঞেস করেন কেন? অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল প্রতিনিয়ত তাকে এমন ভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে তুমি তো নির্বাচিত না, তুমি এইগুলোর বিচার করবা কিভাবে? তুমি তো নির্বাচিত না, তাহলে তুমি এই কমিশন গঠন করে কি করবা? তুমি তো নির্বাচিত না, তুমি এইটা কেন করতেছো? তুমি নির্বাচিত না, তুমি এইটা কেন করতেছো? এখন তো বুঝলাম যে আপনারা নির্বাচিত হয়ে আসছেন, তাহলে আপনারা সাতটা গণহত্যার বিচারটা করে দেখান। আমরা আগামী বছর এইখানে সাতটা গণহত্যার বিচারের দাবিতে দাঁড়াইতে চাই না। আমরা আগামী বছরের জুলাই গণহত্যার বিচারের দাবিতে দাঁড়াইতে চাই না। আমরা আগামী বছরের শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এইখানে দাঁড়াইতে চাই না।